নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব মুখে লেগে থাকার মতো ছোলার ডালের রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করব আপনাদের সবারই খুব ভালো লাগবে। রান্নাটা করার জন্য এখানে আমরা 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। ছোলার ডাল যেহেতু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তার জন্য আপনারা চাইলে ডালটাকে আগে থাকতে ভিজিয়ে রাখবেন। আমি কিন্তু ডালটাকে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি একটা আমি এখানে দেব না। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেব। এই ডালটা কিন্তু আপনারা বেশি গলাবেন না, তাহলে ডালটা কিন্তু ঘন্ট হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3টে সিটি মেরে ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটা আমাদের এদিকে সিদ্ধ হতে লাগুক, অপরদিকে আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। 2টো মাঝারি সাইজের আলু বেশ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আমরা এই আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। ডালে একটু মোটা মোটা করে আলু দিলে ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে। এবার আমরা ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু আপনাদের লাল লাল করে ভেজে নিতে হবে। এইদিকে আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে নেব। ডালটাকে আপনাদের দেখাচ্ছি ডালটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। ডালটা কিন্তু এখানে আমাদের 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি ডালটাকে ঠিকঠাকভাবে সিদ্ধ করেন তবেই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। এদিকে আমাদের পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ। এবার আমাদের এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চামচ। মিডিয়াম আঁচে সমস্ত কিছু খুব ভালো করে আবারও কষিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ এখানে কিন্তু আমাদের পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, তার জন্য আমরা ঢাকনা দিয়ে একদম লো আঁচে মশলাটাকে কষিয়ে নেব। ছোলার ডাল রান্না করার সময় আপনারা যদি এইভাবে মশলা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু ছোলার ডাল খেতে অসাধারণ লাগে। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেব ছোলার ডালগুলো। ছোলার ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর যেটুকু জল ছিল সেই জল সমেতেই কিন্তু আমি এই মশলার মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম। এবার আমি এই আলু আর ছোলার ডালটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণ আপনারা কিন্তু ঠিকঠাক দেবেন, কারণ আমরা ডালটাকে কিন্তু 80% সিদ্ধ করেছিলাম। ডালটা আমাদের এখনও সিদ্ধ হবে। তার সাথে অল্প একটু পরিমাণে চিনি আর ধনেপাতা কুচি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার আমরা ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। তো 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আলু ছোলার ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো
রান্নাটা কিন্তু আমাদের এখানে অলমোস্ট হয়ে এসছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার এই ঘি আর গরম মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আপনারা এই ছোলার ডালটা কিন্তু রুটি, লুচি যে কোনো খাবার দিয়ে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।